কালনায় কঙ্কাল উদ্ধার। কালনার সাতগেছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ার জলা জমি থেকে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সোমবার সেই দেহের খণ্ডাবশেষ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হসপিটালে নিয়ে আসে। এদিকে ওই নরকঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঠিক তখনই ওই নরকঙ্কালটি উদ্ধার হওয়ার পাশ থেকেই পাওয়া গিয়েছে একটি সাইকেল। সেই সাইকেলটি কার, এই নিয়ে উঠেছে প্রশ্ন। গতকাল রাতে ওই সাইকেল থেকেই শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাদগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার যুবক চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ ছিল। যুবকের নাম অনিকেত রায়। তবে দেহটি বা কঙ্কালটি অনিকেতেরই কিনা সে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় সে সাইকেলটি নিয়ে চলে গিয়েছিল, সেই সাইকেলটি অনিকেতেরই এদিন তার পরিবার সূত্রে জানান তার পিতা। ঘটনায় স্থানীয় এলাকার পুলিশ ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সাথে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তার নজর আসে কঙ্কালের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকার কারণে বোঝা যায়নি। শুকনো হওয়ার পরই উদ্ধার হয় সেই কঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার হওয়ার পর নরকঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো, খুন নাকি অন্য কিছু, তারই তদন্ত করছে পুলিশ। আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার বর্ধমানে পাঠায় কালনা থানার পুলিশ। ওখানে ছিল জামা কাপড়গুলো আর শরীরে সমস্ত হাড়, এখানটায় মাথা আর ওই জলের সাইকেল। মাথাটা পড়েছিল আর এইদিকে সব হাড়গোড়গুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিকটাই। আর সাইকেলটা ছিল এই গর্তের মধ্যে, জলের মধ্যে ছিল সাইকেলটা। আপনি তো গ্রামেরই সদস্য, তো কি হয়েছিল কালকে এবং কখন ঘটনাটা ঘটে? কালকে আমাদেরই এক প্রতিবেশী জেঠু, উনি এখানে কঞ্চি কাটতে এসেছিল। কঞ্চি কাটতে এসে দেখে এরকম অবস্থা, মাথা এবং হাড়গোড় সব পড়ে আছে। সঙ্গে সঙ্গে উনি আমার কাছে এসে জানায় যে এরকম অবস্থা। তা সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি, থানা থেকে পুলিশ পাঠালে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যায়। আপনি দেখেছেন হ্যাঁ, কি অবস্থায় ছিল? মাথাটাই ড্রেনের মধ্যে পড়েছিল, আরও হাড় ফাড়গুলো নানান চারি সাইডে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। হয়তো শিয়াল কুকুর হয়তো টানাটানি করেছে হয়তো। আর কি পাওয়া গেছে তার সঙ্গে? সাইকেল আছে তার সাথে, সাইকেলটা শনাক্তকরণ করা গেছে। যাদের সাইকেল তারা কালকে সন্ধ্যাবেলা এসেছিল, আপনার ওই গুপ্তিপাড়া ফাঁড়ি থেকেও এসেছিল, ওদেরকে নিয়ে এসেছিলো বাড়ির লোকরা। তো বাড়ির লোকে এসে তারা সাইকেলটা চিনতে পারে, বলে কোন এলাকার এটা? ওরই আমাদেরই পার্শ্ববর্তী এলাকার আইদিন ক্লাবে বাড়ি নাকি ছেলেটা, এটাই সন্দেহ করা হচ্ছে এখন। আচ্ছা, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে বাইরে থেকে কোথাও মার্ডার করে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে, এটাই সন্দেহ করা যাচ্ছে। মানে মানে এখানে রয়েছে বডিটা, কোনো গন্ধ বা কিছু? না না, দুর্গন্ধ কিছুই ছড়ায়নি, কেউ টেরও পায়নি। আশপাশ দিয়ে মানুষ চলাফেরাও করে, ওখানে চাষবাসও করে সাইডে, কেউ কিছুই টের পায়নি। মানে এর উপরেই পড়েছিল? এখানেই ছিল। তারপরে পুলিশ? পুলিশ এসে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যায়, এখন ল্যাবে নিয়ে গেছে। এখনো পর্যন্ত টেস্ট না করলে কিছু বলা যাবে না। কি নাম আপনার? আমার নাম মধুমঙ্গল পাড়ি।